আগুন ধরলে কি করবেন? বাবা ঘুমা, এটা বলবেন? ঘরে আগুন ধরেছে, শুধু বাঁচানো না, ওর স্বাস্থ্যের ক্ষতি হবে না কি ক্ষতি হবে এত চিন্তা করার সময় তো নাই। যা শুধু জড়সড় করে ধইরা তাড়াতাড়ি টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাবে, কারণ আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দেবে। দুনিয়ার আগুন আর কতটুকু কতটুকু দাহ্য শক্তি আছে? নামাজকে ছেড়ে দিলে পরে তার চাইতে বড় জাহান্নামের আগুন আছে না নাই? আচ্ছা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে পিতা তার সন্তানকে নামাজে ডাকতে ব্যর্থ হয়, সে হচ্ছে ব্যর্থ পিতা, অসভ্য পিতা, অযোগ্য পিতা, ঠিক কিনা? এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার নবীজি মারা যাবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি লম্বা হাদিস বর্ণনা করেছেন। রাসূল মারা যাবেন, আমার ঘরকে তিনি চয়েস করলেন, আমার ঘরের দিকে তিনি আসলেন। আমি আমার দরজা খুলে দিলাম, নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন। রবিউল আউয়াল মাস, বলছেন আমার আয়েশা আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আয়েশা, আমাকে একটু মাথায় পানি ঢেলে দাও, মাথায় প্রচন্ড ব্যথা। নবীজির মৃত্যুর পূর্বে দুটা রোগ বেশি প্রকাশ পেয়েছিল, একটা হলো প্রচন্ড জ্বর, আরেকটা হলো প্রচন্ড মাথা ব্যথা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় একবার হুঁশ একবার বেহুশ, প্রচন্ড জ্বর প্রচন্ড মাথা ব্যথা, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি বালিশ তার হাতে দেওয়া হলো। রাসূল বলেন বালিশ নেব না আয়েশা, তোমার উরুটা বিছায় দাও। উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বেলাল আজান দিয়ে দিলেন। বেলাল যখন আজান দিল, আমার নবীজি আস্তে করে উঠে বসলেন। বসে তিনি একাই ওঠার চেষ্টা করছিলেন, উঠতিনি মাথা ঘুরে আবার পড়ে যেতে নিচ্ছেন। আম্মা জান আয়েশা তাকে ধরে আবার আস্তে করে শোয়ায় দিলেন। রাসূল বলছেন আয়েশা রে, বেলাল তো আজান দিল, আমি তো যেতে পারতেছি না। আম্মা জান আয়েশা বলছে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার তো মতো কোনো সামর্থ্য আপনার নাই, শক্তিটা আপনার নাই। নবীজি আমার বললেন, ওরে আয়েশা, আমার সাহাবীরা তো আমার অপেক্ষায় প্রহর গুনবে, আমি কখন যাব? আজান তো দিয়ে দিল আমার বেলাল তো আজান দিয়ে দিল, এখন নামাজটা পড়াবে কে? আস্তে করে আমার নবীজি বলছেন আয়েশা রে, আমার বন্ধু, আমার বাল্য জীবনের বন্ধু, আমার হিজরতের বন্ধু, আমার 3 বছরের ছোট আমার প্রিয় সাহাবী আমার আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। আম্মা জান আয়েশা সেটা আস্তে করে ডাক দিয়ে জানায়া দিলেন। নামাজ শুরু হয়ে যাবে, নবীর মুসল্লা আরেকজন দাঁড়ায় গেছে, সাহাবে কেরামদের মধ্যে হাউমাউ শুরু হয়ে গেছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে, আওয়াজ দিয়ে দিয়ে সবাই কান্নাকাটি করতেছেন। আমার নবীজি সেই কান্নার আওয়াজ তার কানে যখন আসে, নবীজিও কেন্দে কেন্দে অস্থির হয়ে যাচ্ছেন। বলছেন আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, নামাজ তো শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন আয়েশা, তুমি আমাকে ধরো তো, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমি একটা নামাজের চিত্রটা দেখতে চাই। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়া তার উপরে ভর করে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে গেলেন। সাহাবে কেরাম নামাজ পড়তেছিলেন, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন। সাহাবীরা রুকুতে যান, সেজদার মধ্যে যান। আমার নবীজি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। নবীজি কান্দেন কিন্তু কোনো আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা হাতটা মুছে দিয়া, হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন পানিগুলো, চোখের পানিগুলো মুছে দিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আল্লাহর হক আদায় করছে। আমার নবীজি বলছেন আয়েশা রে, আমার যে চোখের পানি বের হতে দেখতেছো, এটা আমার কষ্টের চোখের পানি নয়, এটা আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ যখন মক্কায় পড়তে নিছি, আমার কাফের মুশরিকরা আমার সামনে এসে আমার পিঠের উপর উঠের পচা নারী ভুড়ি চাপায় দিয়েছে। এই নামাজ পড়তে নিয়ে মক্কাবাসী কত ডিস্টার্ব করেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজা বুকে বুক ফেড়ে কলেজাটা বের করে চেবিয়ে চেবিয়ে তার প্রতিশোধ নিয়েছে। আমার চাচা আমির হামজার কান কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে।
আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের নাক, চোখ, কান, নাক সব কেটে ফেলা হয়েছে। এত কষ্টের মধ্য দিয়ে আজকে এই নামাজটা কায়েম হয়েছে। এই নামাজের সুন্দর দৃশ্য আমাকে এই জন্যই কাঁদিয়ে তুললো। আয়েশা রে, আমি মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তার উরুতে রসুলকে শোয়া রাখলেন। আবার রসুল বলছেন, আয়েশা মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হয়, আমার গন্ধ গন্ধ মনে হচ্ছে, মালাকুল মউত তো চলে আসবে, দেখো তো মেসওয়াক পাওয়া যায় নাকি। নবীজির পকেটে মেসওয়াক ছিল না। মেসওয়াকের জন্য তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা মেসওয়াকটার আগা শক্ত দেখে চাবায় চাবায় নরম করে দিয়া আমার নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মেসওয়াক শুরুর আগে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন। আম্মা জান আয়েশার দিকে তাকায় আমার নবীজি মৃত্যুর পূর্ব মুসকে মুসকে হাসি মেরে বলছে, আয়েশা রে, আমি তোমার জীবনের শেষ খাবার আমি খেলাম, আমি তোমার মুখের লালাটা চুষে চুষে পান করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এরপর আমার নবীজি আম্মা জান আয়েশার মুখে সুন্দর একটা মুস্কি হাসি উপহার দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগ দিয়ে রাসূল আস্তে করে বলছেন, দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজার সামনে ফাতিমা হাজির হয়ে গেছেন। রাসূল তাকে আস্তে করে তার শিয়রে ডাক দিলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, আমার বিদায়ের সময় হয়ে গেছে। দুনিয়াতে তুই কাছাকাছি ছিলি, আমার মৃত্যুর পরও তুই কবরের জিন্দেগি তো আমার কাছাকাছি থাকবি। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বলছেন, ও আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে 6 খণ্ড স্বর্ণের টুকরা পাওয়া গেল। স্বর্ণের বারগুলো হাতের মধ্যে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি আমার ঘরে রেখে যেতে চাই না। আমি আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের পথে আমি এই স্বর্ণগুলো দান করে চলে গেলাম। আর আয়েশা, একটা কথা জেনে রেখে দিও, আমার মুখ থেকে সর্বশেষ হাদিস আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইঙ্গিত দিচ্ছেন, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। হাসরের ময়দানে ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়েছে তাদের চেহারায় নূরের চমক চমকতে থাকবে। আমি রাসূল ওই নূরের চমকগুলো দেখব, তাদেরকে বেছে বেছে নিয়ে আমি রাসূল, আমি সহ ওই সমস্ত উম্মতগুলোকে নিয়ে একসঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাব। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করো, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজটা কার হক? আসতে বলবেন, নামাজটা কার হক? আল্লাহর হক। সবার আগে আল্লাহর হক আদায় করব, কারণ আমার চোখ কে দিয়েছেন, আমার হাত কে দিয়েছেন, আমার পা কে দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। রাস্তায় চলতে গেলে চোখের মধ্যে ধুলাবালি ঢোকে, ধুলাবালি ঢোকার সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়? হ্যাঁ, এই টিউবওয়েলের পানি বের হয়? টিউবওয়েলের পানি না, সাধারণ কোনো পানি নয়। এটা কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, ইলেকট্রোলাইটের জটিল সংমিশ্রণ। এটা আপনি যত তীব্র শীতাঞ্চলে আপনি থাকেন না কেন, চোখের পানি এটা কখনো বরফ হবে না। যদি বরফ হয়ে যেত তাহলে চোখ তো হ্যাং মারত। আল্লাহ তাআলা চোখে পানির মধ্যে চোখটা ভাসিয়ে রেখেছেন, পিছনে লক্ষ লক্ষ রগ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই চোখটা বানিয়ে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার জন্য দুটো চোখ বানিয়ে দিই নাই? এই চোখ শুধু বানান নাই তিনি, এই চোখটাকে তিনি সচল রাখার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত তিনি করেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে চোখের 2 কোণায় কি কালার দেখা যায়? কি কালার? সাদা পিছলি দেখা যায় না? এটা কি সাদা পিছলি না, এটা মলম। এই মলম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? শুধু চোখটা দেন নাই, চোখের মধ্যে ওষুধটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি দেন নাই, সব তিনি দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এই চোখটা দিয়ে খারাপ কিছু দেখো না, এই চোখটা দিয়ে ভালো কিছু দেখো। আল্লাহ তাআলা যে হুকুমটা করেছেন এর মধ্যে একটা বিশেষ হুকুম, আমি যেহেতু হজের মাসে আলোচনায় বসেছি, গুরুত্বপূর্ণ একটা হুকুম হলো এই হজের মাসে 1 নম্বর হুকুম হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা কি করবে? হজ করবে। যারা হজে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হজকে কবুল করুন। যারা যেতে পারি না আমরা যেন হজে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো এই হজের সাথে জড়িত হলো একটা পরিবার সবচেয়ে বেশি। সেটা কি পরিবার বলেন তো? বলেন, সবাই বলেন, কি পরিবার? এই পরিবারের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু। আমাদের জাতির পিতাকে আরো জোরে
আরো জোরে, আরো জোরে। ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু বেকায়দা, চরম বেকায়দা। কারণ আল্লাহ তাআলার সিলেকশন এটা, আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কাছে এই ফ্যামিলিটা বড় আশ্চর্য মনে হয়, বিশেষ করে আমার আব্বা ইব্রাহিম। আমার আব্বাকে বলেন আমাদের আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বিশাল একটা পরীক্ষা করেছেন, জন্ম থেকেই তার পরীক্ষা। আমি আজকে সূরা সাফফাত সারাদিন স্টাডি করেছি, কিন্তু আমি আলোচনা শুরু করেছি সূরা মারিয়াম থেকে। কিন্তু একটু জোড়া লাগাই দেবো, একটু হজের মাস তো একটু জোড়া লাগাই দিচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? এত সুন্দর মানুষ, আপনারা এত ধৈর্যশীল। 12টা ক্রস হয়ে 12:30টার দিকে চলে যাচ্ছে, মানুষের কোনো নড়চড়া নেই। এটা প্রমাণ হয় দেবহাটার মানুষ দেবে বিশ্বাসী নয়, আমরা আল্লাহতে বিশ্বাসী। বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরায় যখন ঢুকি এই দিকে যাই, তখন প্রথমে পাই হলো দেব, এরপরে শ্যাম, এরপরে না দেব, এরপরে কালী, এরপরে কি শ্যাম, নাকি দেবহাটা, কালীগঞ্জ, এরপরে কি শ্যামনগর। দেব, কালী, শ্যাম। কিন্তু দেব, কালী, শ্যাম এসে দেখি কোনো দেব, কালী, শ্যাম পাই না, সব মুসলমান পাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসটা ঘিরেই তার জীবনটা জড়িত। এবং তিনি যে আমাদের পিতা, আমাদের জাতির পিতা, অনেকগুলো কারণ আছে। যেরকম আমাদের দেখেন, আমাদের ভিতরেও তার সুন্নাতটা লুকানো আছে। যেরকম এই যে দাড়ি রাখা, সেটা শুধু সুন্নাতুর রাসূল নয়, এটা সুন্নাত ইব্রাহিম। বলি আলহামদুলিল্লাহ। এরপরে খাতনা করা, খাতনা করে না এলাকায় কি বলে, এটাকে কি বলে? সুন্নাহ। মুসলমানি করা ঠিক আছে। যদি কোনো হিন্দু যদি এরকম মুসলমানি করে, সে কি মুসলমান হলো না? এখন তো মানে এই খাতনাটা শুধু মুসলমানদের মাঝেই যে পরিচিত তা নয়। খাতনা না করার কারণে এই অতিরিক্ত চামড়াটা, এটাকে না কাটার কারণে বিভিন্ন যৌন রোগে, জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অনেক রোগী তৈরি হচ্ছে। এই জন্য ভারতবর্ষে, পৃথিবীতে সবচেয়ে বেশি হিন্দু ধর্মের মানুষ হলো ভারতে। তো ভারতের হিন্দুদের মধ্যে এটা বেশি প্রচার আছে, তাদের মধ্যে এই কালচারটা, সেটা হলো তারা খাতনা করে না। তারা মনে করে এটাকে অঙ্গহানি করে, এটা মনে করে। কিন্তু শেষে মেডিকেল সায়েন্সের এই জটিলতায়, অসুস্থতার এই কারণে তারা শেষে বলতে বাধ্য হয়েছে, তোমরা মুসলমান হও আর না হও, অন্তত খাতনা করে সাইজ হও, মানে অসুস্থ থেকে তোমরা বাঁচো। তো এই খাতনাটা শুরু করেছেন কিন্তু প্রথম নবী আবাদ আছে। আমি তোমাকে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি, জাতির পিতা বানিয়েছি, তোমার এই খাতনার কাজটা সম্পূর্ণ করতে হবে। 80 বছরের তিনি যখন বৃদ্ধ মানুষ, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, এই সময় বলা হলো খাতনা করতে হবে। তিনি কি করলেন? আল্লাহ, আমি খাতনা করব, ভালো কথা, কিভাবে করব? ওই সময় তো আর অন্য কোনো ব্যক্তির মধ্য দিয়ে তার লুঙ্গি খুলে তো সতর দেখানো সম্ভব না। দেখি সম্ভব বলেন? সম্ভব না। এখন দেখেন, খাতনা কি নিজে করা সহজ না কঠিন বলেন তো? কঠিন। শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। বলা হলো ইব্রাহিম, তোমার খাতনা তোমাকেই করতে হবে। উনি করলেন কি, একটা 22লা নিলেন। 22লা আগের কাঠমিস্ত্রিরা, আগের যুগে, এখন তো মেশিন দিয়ে কাজ করে, কাঠমিস্ত্রি যারা, উড কার্পেন্টার যারা, কাঠমিস্ত্রি যারা, তারা কি করে, ওই যে আগের যুগে ওই যে 22লা যেটা যে বগলের নিচে থুইয়া, এটাকে কি বলে? 22 বলে না কি বলে? হ্যাঁ 22 না, হ্যাঁ 22 বলে। এখনকার আধুনিক ছেলেপেলেরা এগুলো জানবে না, এগুলো তো এখন ব্যবহার কমে গেছে। তো এই জাতীয় একটা, জাস্ট এটাকে বলবো আমরা, বাঁশ কাটে কি দিয়া, কুড়াল জাতীয়, বাস আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। কুড়াল জাতীয় একটা অস্ত্র, কাঠের অস্ত্র, কাটা এমন একটা কুঠার নিয়ে, কুড়াল নিয়ে বলা হলো ইব্রাহিম, এটা দিয়ে তুমি সাইজ করো, যাও বনে যাও। উনি একটু আড়ালে চলে গেলেন, খাতনার কাজ তিনি সম্পূর্ণ করলেন। আজ অবধি শুধু নয়, কিয়ামত পর্যন্ত তার এই সুন্নাহ প্রতিটি মুসলমান পালন করবে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি জাতির পিতা হচ্ছেন আমাদের, কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 80 বছর বয়স হল, ওই সময় পর্যন্ত তার কোনো সন্তানাদি নাই, বউ আছে কিন্তু বাচ্চা নাই। প্রথম বউটার নাম হলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন তো? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বউ আছে কিন্তু বাচ্চা নাই। তো আল্লাহ তাআলা তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, তিনি তো ছিলেন একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ,
তার বাপ ছিল মুশরিক, তিনি ছিলেন ইমানদার। বাপ মূর্তি বানাতো আর উনি মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতেন। শেষ পর্যন্ত মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে মূর্তির মাথা ভেঙ্গে মূর্তি ভাঙ্গার মামলা খায়া শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করলো কোথায়? আগুনে। তিনি কি বাতিল শক্তির কাছে মাথা নত করেছেন? আসতে বলে মাথা নত করেছেন? মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু তার ইমানের কাছে আগুনটা হেরে গেছে, দাহ্য শক্তি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে নাজাত দিলেন, সেখান থেকে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি তার পরিবার সহ সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি হিজরত করলেন, অন্যদিকে রওনা দিলেন। সেই জায়গা থেকে তিনি স্থানান্তর হলেন। মাঝ পথে তার স্ত্রীকে জালিম শাসক ধরে নিয়ে চলে গেল জেনা করার জন্য, কিন্তু পারল না। 2-3 দিন চেষ্টা করলো। যখন সারার কাছে আসে তখন তার শরীরটা অবশ হয়ে যায়। জালিম শাসক শেষ পর্যন্ত বলল, সারা, আমি তোমাকে স্পর্শ করতে পারলাম না, এরকম নারী আরেকজন আমার এই দরবারে আছে, আমি তাকে স্পর্শ করতে পারি না, আমি সেই মহিলাকে তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা সালামকে সাথে করে নিয়ে চলে গেলেন। এই যাচ্ছেন কেন? আমি কি শেষ করে দেবো নাকি? একটু বসেন, একটু বসেন, আমার এই কথাগুলো বলার একটু লক্ষ্য আছে, শুধু আমি ঘটনা বলছি তা নয়, একটু বসেন। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, যাওয়ার সময় ফেরার সময় জালিম শাসকের কাছ থেকে কুড়ে পাওয়া আল্লাহর এক পছন্দের বান্দি হাজরা আলাইহিস সালামকে সাথে নিয়ে স্বামীর সামনে হাজির করলেন। বললেন, ইয়া আমার স্বামী, আমি তো শুধু একা আসলাম না, সাথে আরেকজনকে নিয়ে আসলাম, আপনি আপনার স্ত্রীত্ব এটাকে গ্রহণ করুন, বলুন আল্লাহু আকবার। তিনি বিয়ে করে নিলেন। আল্লাহর ফয়সালা, সন্তানও হয়ে গেল। সন্তান যখন পেটে আসলো, আল্লাহ বললেন, হাজেরা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমাকে একটা জায়গায় রেখে আসতে হবে, আমার সঙ্গে তোমার যেতে হবে। নিয়ে চলে গেলেন কাবার পাশাপাশি। সে সময় কোনো লোক সেখানে বসবাস করতো না। এখন যারা কাবায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, এটা অকল্পনীয় ছিল। ওই কাবার চত্বরে কাম সারছে। আচ্ছা, আমার থেকে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ভাইয়েরা, তো কাবার চত্বরের পাশেই ওখানে দুজনকে, মানে দুজন তো না, সে সময় পেটের সন্তান ইসমাইল হাজরা আলাইহিস সালামকে আস্তে করে ওই জায়গায় রেখে আসলেন। বললেন, হাজরা, তোমাকে এই জায়গায় একাকী রেখে যেতে হবে। কিচ্ছু বললেন না, শুধু বললেন, আমার স্বামী, আপনি যে আমাকে এখানে একাকী নির্জন পরিবেশে, আমি একজন নারী, আমাকে একা রেখে যাচ্ছেন, এখানে কি আল্লাহর কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, আমার আল্লাহর ইঙ্গিত আছে। ঠিক আছে, আপনি চলে যান। এই ক্ষেত্রে আমার কোনো ক্লেম নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো গোসা নেই, আল্লাহ আমাকে বাঁচাবে। যেরকম সুবহানাল্লাহ। চলে গেলেন। সন্তান ডেলিভারি হলো। সবার ইতিহাস কম বেশি জানা আছে। সব ইতিহাসের সাথে হজের সমস্ত কাজের মিল আছে না নাই? আচ্ছা, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই মার ক্ষুধার পরিমাণটা বেড়ে যায়। সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য বুকের দুধের প্রয়োজন হয়ে যায়। খাবারও নাই, পানিও নাই। খাবার তো দূরেই থাকলো, পানিটা পর্যন্ত নাই। পানির জন্য ছটফট করতে করতে শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহকে বারবার ডাকতেছেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার হাজিরা, আমার হাজেরা যেমন করে হাঁটাহাঁটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, তোমরাও হজে এসে দৌড়াদৌড়ি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কাবার চত্বরে একজন নারীর শুধু কবর আছে। কয়জন নারীর? একজন নারীর কবর আছে কাবার চত্বরে, আর কোনো মানুষের কবর সেখানে নাই। সেটা হচ্ছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। হাজেরা সাফা মারওয়ার মাঝে সাই করে। এইখানে স্মৃতি হলো, রমলের স্মৃতি হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। ওই সময় তিনি দৌড়াদৌড়ি করলেন, পানির জন্য ছটফট করছেন, পানি পাচ্ছেন না। এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে দেখেন হাত পা নড়াচড়া করছেন। হাত পায়ের নড়াচড়ার মধ্য দিয়ে সেখানে পানির ফোয়ারা বের হলো। ওই জমজম কূপের যে ধারা প্রবাহিত হলো, কিয়ামত পর্যন্ত সব পানি ফোরাবে, কিন্তু জমজম কূপের পানি ফোরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। কয়শো নম্বর আয়াত? 100 নম্বর আয়াতে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়ে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। 100 নম্বর আয়াতে 100তে 100 দোয়া। 100তে
100 দোয়া করলেন, সেই দোয়া কবুল হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে সুন্দর ধৈর্যশীল বান্দা তাকে উপহার দিলেন। যেমন বাবা তেমন সন্তান ইসমাইল। 7 বছর দেখা হয় নাই, সন্তানটাকে ধীরে ধীরে বড় করছেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 7 বছর পর হঠাৎ করে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে পাঠিয়ে দিলেন তার পরিবার বর্গকে দেখার জন্য। পরিবার বর্গকে দেখতে গিয়া স্ত্রীকে সালাম সম্বোধন করলেন, কথাবার্তা বিনিময় হলো। সঙ্গে সঙ্গে হাজেরাকে লক্ষ্য করে বলছেন, আমার স্ত্রী হাজেরা, তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, আমি তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নিয়ে যান, কি জন্য নিয়ে যাচ্ছেন একটু বলে যান। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে হাজেরা মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ যদি আপনাকে ইঙ্গিত দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আমি হাজেরা আমার বিন্দু পরিমাণ কোনো ক্লেম নাই। দেখেন 7 বছর দেখা নাই, অভিমান তো থাকার কথা ছিল, রাগ করার কথা ছিল, খোঁজ খবর নাও না, কোনো কিছু নাও না, এরকম কোনো অভিযোগ দিয়েছে নাকি? আজকের মহিলাদের মধ্যে এমন অভিযোগ আছে না নাই? আসতে বলে আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। যেমন মা তেমন সন্তান, সন্তানকে মা এমন ভাবে বড় করেছেন, বারবার বলেছেন, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, তুই কিন্তু এমন পিতার সন্তান, তোর পিতা একজন নবী, তোর পিতা খুব দামি মানুষ, আমার খোঁজ খবর নিতে পারছে না, কিন্তু মন খারাপ করা যাবে না, সে হচ্ছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার স্বামী। বাপকে কখনো অসম্মান করবেন আমার কলিজার টুকরা সন্তান। সন্তান কেমন করে নসিহা করে বড় করেছেন মা, সেই সন্তানকে নিয়ে চলে বাপ চলতেছে এমন একটা পথে, সেই পথে হাজিরা যায়, সেই পথে গিয়ে মিনার প্রান্তরে গিয়ে কবর, সেখানে গিয়ে কোরবানি করে হাজি সাহেবরা। সেই জায়গায় মিনার বাজারে প্রথম ইব্রাহিম ইসলাম তিনি পশু নিয়ে গেছেন না, সন্তানকে নিয়ে গেছেন। সন্তানকে নিয়ে চলে গেলেন, সন্তান নিয়ে গিয়ে মিনার বাজারে সন্তানকে নিয়ে আল্লাহর অর্ডার হয়ে গেল। সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম কলিজার টুকরা, আমি তোমাকে জবাহ করছি। যেমন পিতা তেমন তার সন্তান। এবার বলছি, ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, কি ধৈর্যশীল সন্তান। দেখেন বাপকে বলছে, আব্বা আপনি আল্লাহর নির্দেশ পেয়েছেন, আপনি আমাকে কেন বলতে যান? যেমনি নির্দেশ পেয়েছেন তেমনি আপনি আদেশটা পালন করুন। আমাকে ফেলে দেন, আমাকে সহায় দেন, হাত বেঁধে ফেলেন, পা বেঁধে ফেলেন। এরপরে যে সময় জবটা করার জন্য ছুরিটাও হাতে নিয়েছেন, এমন সময় সন্তান বলছে, বাবা জবত করবা, আমার চোখ তোমার চোখে চোখ পড়ে যাবে, মোহাব্বত তৈরি হবে, মায়া দয়া কাজ করবে, দয়া করে বাবা আমার চক্ষুটা কাপড় দিয়ে বেঁধে ফেলো, এরপরে জব করো। জব করতে যেন কোনো কষ্ট না হয়, আল্লাহর নির্দেশ মান্য করতে যেন কোনো কষ্ট না হয়। সঙ্গে সঙ্গে বাপ যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন ছুরি চালাতে লাগেন, আল্লাহ তাআলা বলছেন, ও আমার ইব্রাহিম, আমি তোর নিয়তকে কবুল করে নিয়েছি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে গোশত যায় না, আল্লাহর দরবারে কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তার তাকওয়া। জান্নাত থেকে পশু পাঠানো হলো, জান্নাত থেকে সেই পশু পাঠানোর সঙ্গে সঙ্গে সেই পশুটা জবাই করা হলো। ওই যে ইব্রাহিম স্যাক্রিফাইস করলেন, ওই যে ইব্রাহিম কুরবানের শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, শুধু পশু কুরবানি দিয়া শুধু কুরবানির হক আদায় হবে না, দিন কায়েমের জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর পথে। এটাই হলো কোরবানির মূল শিক্ষা। শুধু পশুর রক্ত নয়, দিন কায়েমের জন্য যদি নিজের বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এখন সামনে আর কয়েকদিন পরে তো গরু জবাই হবে। অনেকে বলে, ভাই তুমি কি গরু না ছাগল? ভাই আমি ছাগল, তুই গরু। ছোট গরু না বড় গরু? কে বড় গরু, ঠিক আছে না? আচ্ছা, এখন এই গরু জবাই নিয়ে দেখবেন এই কোরবানির কয়েকটা দিন কিছু মানে পশু প্রেমী, কিছু পশু প্রেমী এরা বলে যে আল্লাহ তাআলা এটা কি হুকুম দিল, একদিনে লক্ষ লক্ষ প্রাণী জবাই করা হয়, এটা পশুদের প্রতি চরম পশুত্ব আচরণ। ওরে বাপরে বাপ, কি দয়া মায়া! দেখছেন এদিকে মুরগির রান আর গ্রিল খায় রীতিমতো হোটেলে গিয়া, ওটা কি পশু না? ওটার কি প্রাণ আছে না নাই? প্রাণ আছে না নাই? আচ্ছা, ওরা বলে
জবহ করে প্রাণী কষ্ট পায়, জবহ করে প্রাণী কষ্ট পায়, এই কষ্ট দেওয়ার মধ্যে এটা কি ইবাদত, এই জাতীয় মন্তব্য করে। জাস্ট আমি আপনাকে এটার যুক্তি খণ্ডন নয়, এটা ইসলামিক পদ্ধতিতে যে আল্লাহ তাআলা বলছেন তোমরা জবহ যখন করতে যাবে তখন সেই অস্ত্রটা হবে কি ভোঁতা না ধারালো? বলেন, ভোঁতা না ধারালো? রাসূল বলেছেন ধারালো অস্ত্র দিয়ে যদি তুমি জবহ না করো এটা তোমার চরম অন্যায় হবে, চরম অন্যায়, এটা চরম জুলুম হয় ওই প্রাণীর উপরে। এটাকে রিসার্চ করে আধুনিক গবেষণায় এটা গবেষণা করা হয়েছে। গরু জবাইয়ের সময় ইইজি পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার্ট দেখা